পূর্ব ডুয়ার্সের প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণকে কাজে লাগিয়ে আগামী দিনে পর্যটকদের আকর্ষণ করতে প্রয়াস নিল পূর্ব ডুয়ার্সের পর্যটন প্রেমীরা। এ বিষয়ে আলিপুরদুয়ার থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট। ডুয়ার্সের ব্যাপ্তি যদি ব্রিটিশ টাইম থেকে দেখি, তা সেটা হচ্ছে আমাদের তিস্তা নদীর থেকে, সেবকের তিস্তা নদীর থেকে তেজপুরের কাছে ধানসিঁড়ি অবধি, সেটা ব্রিটিশ পিরিয়ডে। সেই ব্রিটিশ পিরিয়ডের পরে যখন দেশ স্বাধীন হয়, তখন আসামের পোর্শনের ডুয়ার্সটাকে, মানে ব্রিটিশরা দিয়েছিল আসাম পোর্শন ডুয়ার্সটাকে ইস্টার্ন ডুয়ার্স, আর আমাদের বেঙ্গল পোর্শনটাকে বলা হতো ওয়েস্টার্ন ডুয়ার্স। আর ব্রিটিশরা যখন চলে যায়, তখন আসাম পোর্শনের যে ডুয়ার্স আছে তাকে আসাম ডুয়ার্স, আর এটাকে বেঙ্গল ডুয়ার্স বলা হতো। কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ডুয়ার্সটাকে ছোট করতে 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 একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে চলে আসছে। এবার সেটাকেই আমরা নতুনভাবে পুনরুদ্ধার করতে যাচ্ছি, যে ডুয়ার্সের আসল পরিচয়টা, আসল তার ভৌগোলিক সীমানাটাকে আমরা করতে চাচ্ছি। তো আমরা ইস্টার্ন ডুয়ার্সটাকে আমরা ডায়না নদীর থেকে শুরু করে মানস অবধি আমরা প্রথম ধাপটা শুরু করেছি। এখানে প্রায় 13টা সার্কিট তৈরি করা হয়েছে। আমাদের বেঙ্গল পোর্শনে 11টা সার্কিট এবং আসাম পোর্শনে 2টা সার্কিট। এই 13টা সার্কিট নিয়ে আগামী দিন আমরা ইস্টার্ন ডুয়ার্সকে পর্যটকদের সামনে তুলে ধরতে চাই। পর্যটকদের কাছে বদ্ধমূল ধারণা ডুয়ার্স মানে বন্যপ্রাণী, এর বাইরে কিন্তু ডুয়ার্স না। যাবো ফরেস্টে, হাতিগন্ডার বাইসন দেখবো, চলে আসবো। আমরা সেটাকে অল্টারনেটিভ ট্যুরিজমে পরিবর্তন করতে যাচ্ছি। এখানে কালচারাল ট্যুরিজম আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, এখানে রিলিজিয়াস ট্যুরিজম আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, এখানে মানে আমাদের অ্যাডভেঞ্চারাস ট্যুরিজম করতে যাচ্ছি। অর্থাৎ আমরা অল্টারনেটিভ ট্যুরিজম, কেননা বনের যা পরিস্থিতি বা বন দপ্তরের যা নিয়ম কানুন দিনকে দিন এমনভাবে লাগু হচ্ছে, আগামী দিনে বনে ঢোকাটাও মুশকিল হতে পারে। সেই জন্য এখানকার লোকের সার্ভাইভালের জন্য এখানে ভারী ইন্ডাস্ট্রি কোনো দিনই হবে না। তো সুতরাং পর্যটন নিয়ে পড়ে থাকতে হবে। তো পর্যটনকে বাঁচাতে গেলে অল্টারনেটিভ ট্যুরিজম প্রয়োজন, সেটার জন্য এটা একটা বড় পদক্ষেপ। ডুয়ার্স, পূর্ব ডুয়ার্সে আসুন। ভূস্বর্গের একটি ছোট্ট জায়গা ইস্টার্ন ডুয়ার্স, অর্থাৎ পূর্ব ডুয়ার্সের প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক ঐতিহ্য আর পরিবেশকে বাঁচানো, এই কয়েকটি অঙ্গীকার নিয়ে উত্তরবঙ্গের 13টি ও অসমের 2টি সার্কিটকে যুক্ত করে পথ চলা শুরু করল ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আলিপুরদুয়ার জেলার কালচিনির রাজাভাতখাওয়া রায়মাটাংয়ে সমবেত হয়েছিলেন ইস্টার্ন ডুয়ার্সের বেশ কয়েকটি জায়গার পর্যটনের সঙ্গে যুক্ত মানুষেরা। ইস্টার্ন ডুয়ার্সের পর্যটন সম্ভাবনা, পর্যটনের নানান দিক সম্পর্কে তুলে ধরলেন এই অঞ্চলের পর্যটন প্রতিনিধিরা, বিশেষ করে রামকুমার লামা সহ আরও অনেকে। চলুন দেখা যাক, শোনা যাক। उसको भी हम लोग एज ए प्रोडक्ट के रूप में हम लोग आगामी दिन में प्लेस करेंगे। हमारा अपने में जो चीज़ है उसको थोड़ा ऑर्गेनाइज करना, थोड़ा कुछ जहाँ जहाँ जो गैपिंग है उसको ठीक करना। दूसरा है कि हमारा मार्केटिंग साइड, कि हमारा ईस्टर्न डुअर्स को प्रमोट करना है। तो प्रमोट करने का सबसे बड़ा माध्यम है TTF। हम सिर्फ कलकत्ता का TTF में नहीं, कलकत्ता छोड़ के जो TTF होता है, जैसे गुजरात का TTF, अहमदाबाद का TTF, मुंबई का TTF, दिल्ली का TTF, बैंगलोर का TTF में हमारा यहाँ का भी रिप्रेजेंटेटिव हो, कम से कम इसका भी प्रमोट हो। পূর্ব ডুয়ার্সের অন্যতম জায়গা রাজাভাতখাওয়া। এখানকার পর্যটন প্রেমী লাল সিং ভুজেল জানালেন তার কথা। জঙ্গলের বাইরে, ওয়াইল্ড লাইফের বাইরে বিভিন্ন জাতি জনজাতির সংস্কৃতি রয়েছে। এখানে অর্গানিক ফার্মিং আছে, আপনার চা বাগান রয়েছে, প্রচুর কিছু আছে। আপনার মন্দিরগুলো রয়েছে, ঝর্ণাগুলো রয়েছে, নদীগুলো রয়েছে, যেখানে আমরা ন্যাচারাল জলে নাড়তে পারি। প্রচুর এসেছে যে আমরা ট্যুরিজমে ব্যবহার করতে পারি, কিন্তু আজ পর্যন্ত আমরা সেগুলোকে ব্যবহার করতে পারিনি। সেগুলোকে আগামী দিনে আমরা ব্যবহার করার চেষ্টা করছি। সেন্ট্রাল ডুয়ার্স অর্থাৎ জলদাপাড়া, তিসামারা, কোদালবস্তি, চিলাপাতা, জয়গা, টোটোপাড়া, লঙ্কাপাড়া, রায়মাটাং, রাজাভাতখাওয়া, জয়ন্তী, লেপচাখা, কুমারগ্রাম, কোচবিহার সহ প্রতিবেশী অসমের রায়মোনা ও মানস, এই কয়েকটি জায়গাকে ইস্টার্ন ডুয়ার্সের আওতায় এনে আগামী দিনে একযোগে কাজ করবে পর্যটনের বিকাশের লক্ষ্যে বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক বিশ্বজিৎ সাহা। আগামী দিনে আরও নতুন নতুন বিষয় নিয়ে তারা কাজ করবেন পর্যটনের বিকাশে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আরেক জায়গা যেখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে পানা নদীর বেডে। পানা নদী একটা আকর্ষণ কেন্দ্র হয়ে উঠতে চলেছে আগামী দিনে, বিশেষ করে ইস্টার্ন ডুয়ার্সে। এছাড়াও রায়মাটাং নদীর পাহাড়ি সৌন্দর্য আকর্ষিত করে পর্যটকদের। এ বিষয়ে চলেছে নানান ভাবনা চিন্তা।
এরকম নতুন নতুন বিষয় নিয়ে আমরা হাজির হব পরবর্তী সময়ে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.